দেখুন, ছোটবেলায় গল্প পড়েছিলেন বা শুনেছিলেন যে রাক্ষসের প্রাণ, পুকুরের মধ্যে একটা তাল গাছ আছে, সেই তাল গাছের মধ্যে ছোট কৌটো আছে, সেই কৌটোর মধ্যে একটি ভোমরা আছে, সেই ভোমরার মধ্যে রাক্ষসের প্রাণ থাকে। তো তৃণমূল কংগ্রেসের এই সরকারের প্রাণ বা সরকারের টিকে থাকার প্রাণটা ওরকম ভোমরার মধ্যে আছে। সেই ভোমরার নামটা হচ্ছে ভোটার লিস্ট। মৃত ভোটার, শিফটেড ভোটার, অর্থাৎ অন্য রাজ্যে চলে গেছে এরকম ভোটার, এবং বাংলাদেশ থেকে আসা বা মায়ানমার থেকে আসা রোহিঙ্গা মুসলিমদের ভোটার, বাংলাদেশি মুসলিম তাদের নাম। তো স্বাভাবিক, যখন ওই ভোমরাকে মারা হয়েছিল, রাক্ষস মরে যাচ্ছিল, তো চেঁচামেচি করছিল রাক্ষস। তো সেরকম তৃণমূল নামক রাজনৈতিক রাক্ষস চেঁচামেচি করছে, কারণ তার প্রাণ ভোমরাটাকে নির্বাচন কমিশন ধরেছে। এসআইআর তো গোটা দেশে হবে। অনেক রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী নেই, অন্য রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী আছে। কোনো মুখ্যমন্ত্রী দেখবেন বিরোধিতা করেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল যেভাবে বিরোধিতা করছে, মানে সেই ধরনের বিরোধিতা কিন্তু কোনো রাজনৈতিক দলের কোনো মুখ্যমন্ত্রী করেননি। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, কারণ তারা যেতেই হচ্ছে এই ফেক ভোটিংয়ের মাধ্যমে, অর্থাৎ ভোট চুরির মাধ্যমে।